বিশিষ্ট ইসলামিক স্কলার এবং ইসলামিক বক্তা ডাক্তার জাকির নায়েক আগামী 28-29 নভেম্বর বাংলাদেশ সফর করার কথা রয়েছে। কিন্তু ডাক্তার জাকির নায়েকের এই সফরকে কেন্দ্র করে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি জানিয়েছেন, বাংলাদেশে ডাক্তার জাকির নায়েক আসবেন এমন তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। অতএব এই বিষয়ে তিনি তেমন কোনো কিছুই বলতে পারছে না। তবে ভারতের থেকে বলা হচ্ছে, ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে প্রবেশ করে তবে তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়া হবে। এখন আইন কি বলছে সেটাও কিন্তু একটা বড় দেখার বিষয় রয়েছে। এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি রয়েছে, মোস্ট ওয়ান্টেড আসামি যদি কোনো রাষ্ট্রে চলে যায়, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতেও যায়, তবে ভারত তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দেবে। ঠিক তেমনি বাংলাদেশেও যদি ভারতের মোস্ট ওয়ান্টেড আসামি বাংলাদেশে প্রবেশ করে তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়া হবে, এরকম একটি চুক্তি রয়েছে। এখন এই চুক্তি কি ভঙ্গ করবে আমাদের এই সরকার? যেহেতু একটা চুক্তি রয়েছে, দেখুন বলা হয় যে ডাক্তার জাকির নায়েক তিনি বাংলাদেশে আসবেন, কয়েকদিন থাকবেন, বিভিন্ন জেলাগুলোতে তিনি ঘুরবেন, বেশ ভালো কথা। কিন্তু এমন একটা সময়ে ডাক্তার জাকির নায়েককে নিয়ে আসা হচ্ছে যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে বেশ একটা উদ্বেগজনক অবস্থানের মধ্যে রয়েছে। আর এই উদ্বেগজনকের মধ্য দিয়ে ডাক্তার জাকির নায়েকের সফর যদি হয় এবং ভারত যদি সেটাকে উত্তাল করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের মধ্যে কিন্তু একটা বড় বিভক্ত তৈরি হবে, দেশের মধ্যে একটা বড় বিশৃঙ্খলতা তৈরি হবে। কারণ বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ এবং ডাক্তার জাকির নায়েকের অনেক ভক্ত বাংলাদেশে রয়েছে। আর সেটাকে কেন্দ্র করে একটা বড় খারাপ ক্রিয়েশন তৈরি হওয়ার কথা হতে পারে। কালবেলা পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে, যে নিউজে বলা হয়েছে যে বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সম্ভাব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামিক স্কলার এবং ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফরের প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে। এবং তিনি আরও বলেন যে আমরাও বিশ্বাস করি কোনো দেশের জন্য কোনো দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিদেরকে প্রশ্রয় দেওয়া উচিত নয়, এই কথা কিন্তু তিনি বলেছেন। এবং এই যে বলেছেন তার মানে ডাক্তার জাকির নায়েক আশাকে কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গিয়েছে। উল্লেখযোগ্য যে গত বৃহস্পতিবার ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভারত আশা করে ডাক্তার জাকির নায়েক ঢাকা সফরে এলে তার বিরুদ্ধে বাংলাদেশের সরকার যথাযথ পদক্ষেপ নেবে এবং ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করবেন। ব্রিফিংয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, তিনি একজন পলাতক আসামি এবং ভারতের তার খোঁজ চলছে, তাই আমরা আশা করি তিনি যেখানেই থাকুক না কেন, যেখানের লোকরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তার উদ্বেগগুলো পূরণ করবে। এর আগে গত 28 অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ডাক্তার জাকির নায়েক সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় এবং জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে তার কর্মসূচি পালন করবেন। এবং প্রশ্নের পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে ডাক্তার জাকির নায়েক দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না, আমি এরকম কোনো কিছু শুনি নেই, এটা আপনার কাছ থেকে প্রথম শুনলাম। এবং স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট সূত্রে জানিয়ে গিয়েছে ডাক্তার জাকির নায়েক সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 28-29 নভেম্বর ঢাকায় আসবেন। এটাকে কেন্দ্র করে দেশে একটা বড় বিশৃঙ্খলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এটি বাস্তব ধরে রাখুন। ভালো থাকেন।